ঈদের দ্বিতীয় দিনেও কোরবানি করেছেন অনেকে। সকাল থেকেই ঢাকার উত্তর ও দক্ষিণ সিটির বিভিন্ন পাড়া মহল্লায় এই দৃশ্য দেখা গেছে। স্থানীয়রা বলছেন, ঈদের দিন কসাই সংকটের সঙ্গে ভিড় বাট্টাও থাকে অনেক, সময় সুযোগও হয়ে ওঠেনি, তাই দ্বিতীয় দিন বেছে নিয়েছেন কোরবানির জন্য। পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন রাজধানীর পাড়া মহল্লায় সকাল থেকেই পশু কুরবানির প্রস্তুতি। এই এলাকায় নিজ বাড়ির পাশেই আয়োজনের ব্যস্ততা শুরু করেন বাসিন্দারা। ঈদের দিন অনেকেরই ছিল নানান ব্যস্ততা, পাশাপাশি কষাই পাওয়া হয়ে পড়ে দুষ্কর। সব মিলিয়ে কুরবানির জন্য দ্বিতীয় দিনকেই বেছে নেন তারা। ঈদের দিন সবাই একটু ব্যস্ত থাকে, তাই আজকে রিল্যাক্স মোডে দেওয়া হইতেছে। প্রথম দিন দেওয়া হয়নি, দেখা গেছে যে অনেক ক্লান্ত ছিলাম এক নাম্বার, দ্বিতীয় আর বিশেষ করে আমরা যে কষাইও পাইনি। ঢাকা শহরের মানুষ কেউ কষাই জানে না, যে কষাইয়ের ভরসায় এই প্রেশার কমার জন্য দ্বিতীয় দিনে কোরবানি করা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অনেকেই আবার পারিবারিক ঐতিহ্য ধরে রাখতে পরিবার পরিজন নিয়ে ঈদের দ্বিতীয় দিনে কোরবানি দিয়েছেন। পারিবারিক একটা বিষয় আছে, মানে আমার দাদা, আমার জ্যাঠা, ওনারা আব্বা দিত পরের দিন আর ওনারা দিত আগের দিন। ফ্যামিলিটা অনেক বড়, ওইভাবে দেখা গেছে যে প্রথম দিন একটা ফ্যামিলি করে, ফ্যামিলি মেম্বার 5-6 জন করে, আর বাকি আবার 4-5 জন করে ঈদের পরের দিন। আমরা সবসময় কোরবানিটা ঈদের পরে দিয়ে আসছি, আমার বাবাও দিয়ে আসছে, এবং ঈদের আগের দিন সব ঝামেলা থাকে, কষাই পাওয়া যায় না, এই জন্য আমরা ঈদের পরের দিন বেছে নিছি। ইসলামিক রেওয়াজ অনুযায়ী কুরবানি দেওয়া হয় ঈদের তৃতীয় দিনেও। মোহাম্মদ কবির, নিউজ 24, ঢাকা।